ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, আমি আল্লাহর মুমিন বান্দা যারা হইবা, আমি আল্লাহর মুমিন বান্দি যারা হইবা, এরারে আমি আল্লাহ মুমিন বলিয়া স্বীকৃতি দিমু। যারা আমি আল্লাহর জিকিরের মাহফিল বইয়া, ওয়াজ নসিহতের মাহফিল বইয়া, আমি আল্লাহর ইবাদতের মাহফিল বইয়া যখন দিলের মধ্যে ডর আর ভয় ফয়দা করিয়া আমি আল্লাহর আদালতর সামনে চকুর পানি ফেলাইয়া খান্দা শুরু করব, আর ও কথা খান কইব আল্লাহ জমিন কত গুনাহ করলাম, কত নাফরমানি করলাম রে দয়ান, যার্রা পরিমাণ গুনাহ লইয়া কবর গেলে জাহান্নাম হয়ে যায়। আল্লাহ তোমার জাহান্নামর ডরে, কবর আযাবর ডরে, মৌতর সময় কোন আযাবর ডরে তোমার মাহফিলের মধ্যে বইয়া, দিনের মাহফিলে বইয়া তোমার কাছে কান্না কাটি করিয়ার আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তোরে মাফ করিয়া দেও। আল্লাহ রব্বুল আলামিন বলেন ইলা ডর যে উম্মতর দিলের মধ্যে ফয়দা লইলায় এগু 100% মুমিন। হৌ সুবহানাল্লাহ। অথচ আমরা কবরের দ্বারে দিয়ে যাই রে ভাই, কোনো ডর নাই। কবরের দ্বারও গিয়া মোবাইল বাজাই, কোনো ডর নাই। কবরের দ্বারও গিয়া আমরা টুর্নামেন্ট খেলাই, ডর নাই। একটাবার চিন্তা করি ওরে দিননাথপুর মুসলমান মারা যাওয়ার পরে তোমার একাকিত্ব জীবনের মধ্যে মানুষে ফেলাইয়া তুই আইবা যে কবরে আপনারে ডেইলি ডাকিয়া হো মানুষ হল, ও উম্মতে মুহাম্মদীয় হল, আমি আন্দাইর কবর, অন্ধকার কবর, আমার কবরের ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, কত কিচ্ছু আছে, তোমরা একটা সেকেন্ড ঘুমাইতে পারতাই নাই। হৌ নাউযুবিল্লাহ। আরে ভাই দুনিয়ার জমিনও সাধারণত মানুষের সাধারণ মশার ডরে মানুষের জমিনের মধ্যে মশারি টানায়, আর মশারির ভিতরে যত বিবুর ঘুমন্ত তখন এখন রে ভাই সামান্য মশায় যখন খানোর দ্বারা বেন 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 শব্দ করে এই মুসলমান ঘুমাইতে পারে না। হৌ ঠিক কিনা? কিন্তু আপনার আমারে যে কবর তুইয়া এইবারে ভাই ই কবর মশা পাইতায় নাই, মগর লম্বা লম্বা অজগর থাকি লম্বা লম্বা সাপ সকল পাইবাই। অজগর সাপর তো রং দুনিয়ার জমিন দেখতে ভাল লাগে, মগর কবরের ভিতরে যে সাপ তুমি পাইবাই ই সাপ ইকু বড় খালা থাকবো, এগুর চৌকি গুণ বড় আংটার মতো লাল থাকবো রে ভাই। আল্লাহর নবী বলেন একটা দুজখর জাহান্নামর বিষাক্ত সাপে যদি একটাবার দুনিয়ার জমিন শ্বাস ছাড়িয়া দিলায় গোটা দুনিয়ার মখলুকাত জ্বলিয়া চালি হয়ে যাব। নাউযুবিল্লাহ। ও একাকিত্ব কবর আপনারে থইয়া আইবা। আমি জাবির হুসাইন দেও মানুষে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ কইয়া একাকিত্ব কবর মানুষে থইয়া আইবারে ভাই। আর ও কবর সাপ থাকবা, বিচ্ছু থাকবা, খানে দিয়া হামাইবা, নাকে দিয়া হামাইবা, চৌকর পুত্রিগুলা টাস টাস হইয়া টানি টানি খাইবারে ভাই। কবরের মধ্যে আসমানে জমিনে চিৎকার আর চেঁচামেচি করবায়, দুনিয়ার কোনো মানুষে শোনা সম্ভব হইত নাই। নাউযুবিল্লাহ। অথচ আমার মুসলমানের সোনার যুবকেরা কবরিস্তানোর দ্বারে দিম গাড়ি লইয়া যাইতো, গান বাজায়, মুসলমানের ফুয়ায় টুর্নামেন্ট খালায়, সারাটা রাত মুসলমানের ফুয়ায় কবরিস্তানোর দ্বারা বসা ভাইবায় ফ্রি ফায়ার গেম লইয়া। একটা বার্তা কিরে যুবক তোমার চিন্তা লাগে না? তোমার মতো হাজারো যুবক অ্যাক্সিডেন্টে মারা যার, হাজারো যুবক হল জমিন থেকে বিদায় নিয়ে যার। ও গত হালকুর ঘটনা, আসিমগঞ্জের একজন মাস্টরের একমাত্র ছেলের ভাই এত সুন্দর সুটম সুটাম ভুয়া, এত সুন্দর ভুয়া, এক বাপ আর এক মার একমাত্র সম্পদ, গাড়ি অ্যাক্সিডেন্টে আসর বাদে জমিন থেকে বিদায় নিল। নাউযুবিল্লাহ। ইলা হাজারত যুবক বেঙ্গালুরুর জমিনও মারা যার, ইলা হাজারত যুবক চেন্নাইয়ের জমিনও মারা যার, হাজারত যুবক হল কর্ণাটকের জমিনও মারা যার। লাশ বাড়িত ঘুরাইয়া দিতে মানুষের টেকা পায় না রে ভাই। তোমার কি টেনশন লাগে না, ডর লাগে না? আমিও গুণা লইয়া যদি আমারে মানুষে কবর থইয়া আইবা, সাধারণ কোনো জঙ্গলের মাঝখানে যদি একলা আমি রাত্রি যাপন করাত লাগি সারাটা রাত ঘুমোই না রে ভাই। কিন্তু কবরের দিন দেখিত মানুষে আমার একলা থইয়া আইবা। আমার বাবা আমারে সারা ঘুমাইতা না, রাত 2:30 10টা বাজলে দে বাবা একল করিয়া খবর লইতা দাদুমানি তুমি খানো, রাত 12টা বাজলে মায়ে ফোন করিয়া কইতা দাদুমণি তুমি খানো। ও খলিঞ্জার টুকরা মায় আর বাবা কবর থইয়া আইবা। দুনিয়ার কোনো মানুষে একটা রাত কুল লাগি গিয়া খবর লইত নাই, কবরের মাটি হরাইয়াও ছিদ্র করিয়াও জিকার করতো না রে আল্লাহর গুলাম। তোমার কবরের রাত্রিটা কেমনভাবে খাটাখাটি করের, আল্লাহর কসম খাইয়া খুয়ার এই কবরে একলা তুমি খাটাইবাই, দুনিয়ার কোনো পশু বাক্যে বুঝতো নাই। নাউযুবিল্লাহ। এর লাগি রব্বুল আলামিন বলেন যে মানুষের দিল জাহান্নামের ডর ফয়দা নয়, যে মানুষের দিল কবরের আযাবের ডর খান্তা ফয়দা লই নাই, আমি আল্লাহ কইয়ার এগু 100% মুমিন। হৌ সুবহানাল্লাহ। 2 নম্বর মুমিনের সিফত وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আমি আল্লাহ তোমারে খইয়ার
কুরআনে করিম যত মানুষে তিলাওয়াত করবায় আর তিলাওয়াতের মধ্যে যত মানুষের মজা ফয়দা লইব, কুরআনের আলোচনা যত মানুষের অন্তর মজা ফয়দা লইব, কুরআন হুনার যত মানুষের অন্তর মজা ফয়দা লইব, এই মানুষ জমিন 100% মুমিন। হো সুবহানাল্লাহ। আরে ভাই ওলা তিলাওয়াত করম, সারাটা দিনের আইতে শুধু তিলাওয়াত শুনতে মন চায়, তিলাওয়াত করতে মন চায়, ওলা তিলাওয়াত জমিন করিয়া যাও। পৃথিবীর মানুষেও তোমার তিলাওয়াত শুনিয়া হইতো আল্লাহ এমন এক বান্দা তুমি জমিন দিলাই, দিনের আইতে 24টা ঘন্টা তোমার কালাম তিলাওয়াত করে। হো সুবহানাল্লাহ। তিলাওয়াত করতে মজা লাগে না নি ভাই? আমরা মাথই না, আমরা তো মজা নাই, আমরা খালি গানও মজা, বেদের মে জুসনাত মজা, হ্যাঁ আমরা টুনির মার গানও মজা, আমরা হানি সিংহর গানও মজা, মজা নাই তিলাওয়াত। অথচ আল্লাহ বলবো ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার মুমিন বান্দা যারা জমিন হইবা 100% মুমিন আর মুমিনাত যারা হইবা, এরা আমি আল্লাহর কালামের মধ্যে মজা ফয়দা লইব, কালামুল্লাহ শরীফর তিলাওয়াতের মধ্যে মজা পাইব, অন্তরের মধ্যে তিলাওয়াতও মজা পাইব। আর শুধু তিলাওয়াত শুনতে যদি মন চায়, তিলাওয়াত করতেও যদি জমিনের মধ্যে মন চায়, আমি আল্লাহ হইয়া দিয়ার এরা জমিন 100% মুমিন। হো সুবহানাল্লাহ। 3 নম্বর মুমিনের সিফাত ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমি আল্লাহ হইয়া দিয়ার যারা 100% মুমিন জমিন হইবাই, এরা হর মুসিবতর সময়, হর বিপদর সময়, হর টেনশনের সময় একমাত্র ভরসা রাখব, বিশ্বাস স্থাপন করব, একমাত্র ফি তাওয়াক্কুল করব, একমাত্র আমার আল্লাহ তাআলার উপরে। হো সুবহানাল্লাহ। আপনি মুমিন তিলাওয়াত করো কুয়া। আল্লাহ পবিত্র রমজানও লাইলাতুল কদর রাত্রে কুরআনুল করিম নাজিল করছে। হো সুবহানাল্লাহ। জুরে হও না সুবহানাল্লাহ। ও তিলাওয়াত আপনি করো কুয়া না, আমরার গড় কুরআনুল করিম। ও ভাই নবী জমিন থেকে যাইতে সময় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন করা তো 2টা জিনিস আমানত তুইয়া গেলা। 1 নম্বর কালামুল্লাহ শরীফ আর 2 নম্বর সুন্নতে রাসূলুল্লাহ। ও 2টা জিনিস সাহাবায়ে কেরাম করা তো আমানত দিয়া ফরমাইনো সাহাবায়ে কেরাম হল আমি নবী জমিনত তাকি আর না তাকি মগর কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতরা তো তোমরা আমানত সমঝাইয়া যাইও। যত মানুষে তিলাওয়াত বেশি করব, কোরআনের লগে সম্পর্ক লাগাইব, এই মুসলমান বিনা হিসাবে জন্নত যাইব। সুবহানাল্লাহ। এলাই তিলাওয়াত করো কুয়া, কালামুল্লাহর লগে সম্পর্ক লাগায়, কুরআনুল করিম তিলাওয়াত করইন। এই পবিত্র মাহ আল্লাহ রমজান আমরা তিলাওয়াতের সুযোগ দিছে রে ভাই, তিলাওয়াত করইন। এক অক্ষর তিলাওয়াত করলে 70 হরফর সওয়াব পাওয়া যায়। হো সুবহানাল্লাহ। কেউ কইলা 70 থেকে 700 পর্যন্ত। একটা অক্ষর যদি কেউ আলিফ হারফুন, লাম হরফুন, মিম হারফুন, এই 3 হরফে 30 নাকি, কিন্তু হইতরা এই রমজানও 70 থেকে 700 সওয়াব এক একটা হরফের বিনিময়ে দেওয়া হয়। হো সুবহানাল্লাহ। আরো দূরে হো সুবহানাল্লাহ। লাগিয়া রমজানুল মুবারক আল্লাহ আপনার আমার আরেকটা ফ্যাসিলিটি দিছে, ঋণ পরিশোধ করা। ঋণ পরিশোধ বুঝনি, নমাজ দ্বারা কোজা খসলায়, নমাজ দ্বারা শাড়ি দিসলায়, টেকা ঋণ আনলে জেলা ঋণ ঘুরাইয়া দেওয়া যাবে না নি ভাই? ওলা আল্লাহর নমাজ যারা কোজা খসলায়, যারা নমাজ শাড়ি দিসলায় ফুরিসলায় না, ও পবিত্র রমজানও এক হক ফরজ নমাজ পড়লে 70 অক্তর সওয়াব পাওয়া যায়। ও আপনি এক হক ফরজ নমাজ ডেইলি জীবনের শেষ অথবা ফার্স্ট কোজা মনে করিয়া জুহরের ফরজ ভরি লিছই, এর বাদে আইতে সময় আরো 4 রাকাত ফরজ ভরিয়া কোজা গুণ আদায় করো কুয়া। ও 4 রাকাত ফরিলে 70 অক্তর সওয়াব, আপনি 70 অক্তর ঋণ আপনি পরিশোধ করি লিবা। হোক সুবহানাল্লাহ। আরো দূরে খাও না সুবহানাল্লাহ। বেশি করে পড়ো না, আমরা তো জিন্দেগি দিতা চাই না। ঋণ আনলে ঋণ ঘুরে না দিলে গুম হারাম হয়ে যায়। কিন্তু আল্লাহরে কত ঋণ করলায়, কত জুহরের নমাজ ছাড়িলায়, কত আসরের নমাজ ছাড়িলায়, কত মাগরিবের নমাজ ছাড়িলায়, কত ফজরের নমাজ ছাড়িলায়, কত এশার নমাজ ছাড়িলায়। আল্লাহরে বুঝাও না, আল্লাহরে সময় দেও না। এর লাগিয়া নমাজ ওখান বেশি করে পড়বা, তিলাওয়াত করবা। আপনি তিলাওয়াত জানেন না, মেয়ে জানে, আপনার ফুয়া একগু হাফিজ বানাইছেন, হো বাবা তুই তিলাওয়াত কর, আমি দাঁড়ো বইয়া শুনি না। সময় ভাইছো মসজিদের ইমাম সাহেব দেখছো অবসর, ইমাম রে হুক তিলাওয়াত করতা, আপনি শুনুক না। আপনি যে গুণ জানেন সহি শুদ্ধ করি অগুণ তিলাওয়াত করুক না। আমরা তো এটা লাইনও নাই। আমরা সেহরির সময় অনলাইনও হওয়া যায়, তেরাবির সময় তেরাবি চলের হে অনলাইন ডাটা অন করি বই রয়েছে। ও খালি সালাম ফিরে ও সাইতো কি মেসেজ দিল, ওগু পরীক্ষা করতে হইয়া আল্লাহ কেউ আসতে। পবিত্র রমজানের মান ও মর্যাদা, সম্মান, ইজ্জত আমরা অট্টু রাখবো ইনশাআল্লাহ। কও দূরে ইনশাআল্লাহ। তা হইতা একবার চা হারায়
এক ভাই ইনশাআল্লাহ খরায়, এক ভাই বেটেনিয়া বিস্কুটও খারায়, গোলাত নি লাগে আমারও টেনশন করি আর তো। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, আল্লাহ মুমিনের 4 নম্বর সিফত বয়ান করতে গিয়া ফরমাইন আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, আমি আল্লাহ কইয়ার আমার মুমিন বান্দা যারা হইবা, মুমিন বান্দি যারা জমিন হইবা, এরা 5 ওয়াক্তের নামাজরে জমিনও প্রতিষ্ঠিত করব, যথাযথভাবে আদায় করব। যত মানুষে জমিনও মুমিন হই জীবরে ভাই, যত মানুষ পাক্কা ইমানদার হই জীব গিয়া, এরা জীবনে কোনোদিন নামাজরে ছাড়িত নাই। সুবহানাল্লাহ। লাগি নফল নামাজ পড়বা, নফল নামাজ বেশ করিয়া পড়বা ইনশাআল্লাহ তাআলা। নামাজ আল্লাহর কুদরতর কদম সিজদা দেয় ও আল্লাহর লগে সম্পর্ক ফয়দা লয়। একবার তিলাওয়াত, একবার নামাজ আমরা করব ইনশাআল্লাহ। জোরে করি খাও না ইনশাআল্লাহ। নামাজ পড়িতে কষ্ট কিতা ভাই, নামাজ পড়তে কষ্ট কিতা, কোনো কষ্ট নাই। সিজদা লম্বা করে দিও, একলা নামাজে যখন লাগবাই লম্বা সিজদা দিও। আর আল্লাহর কই, ও আল্লাহ সারা ঘুমাই গেছই, আমি তো না দান না লায়ক না ফরমান নিমক হারাম, আল্লাহ আইসি তোমার সামনে, আমার সম্মানিত মাথা হবু। ও আল্লাহ দুনিয়ার কেউর সামনে মাথা নত করছি না, তোমার সামনে করছি রে দয়াল। আল্লাহ আমার মাফ না করিয়া তোমার কুদরতর কদম থেকে উঠাইও না। আল্লাহর কসম ও অরণ্যপুরের মুসলমান, আল্লাহ আপনার জীবনের যত সময় গুনাহ মাফ দিছে না, অত সময় তার কুদরতর কদম থেকে বিদায় দিত না। খৌ সুবহানাল্লাহ। আরো দূরে করি খৌ সুবহানাল্লাহ। এর লাগে ও যুবক ভাইয়াই ও আদা করো, হুজুর রমজান মাস আমরা কোনো গুনাহ করতাম না ইনশাআল্লাহ, মোবাইল চালাইতাম না ইনশাআল্লাহ। প্রয়োজনে ফোন আইব রিসিভ করিও, জরুরতর ফোন তাহক আনা জরুরতর ফোন তাহক মাতিলিও। মগর অনলাইনও হামাইয়া ভিডিও দেখিস না রে ভাই, টিকটক বানাইস না, স্টোরি বানাইস না, রোজা বেকার হয়ে যাব গিয়া, রোজা ফাটি যাব গিয়া। এর লাগি ফার্মু তো ইনশাআল্লাহ। 5 নম্বরে মুমিনের সিফত ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আমি আল্লাহ কইয়া দিয়ার আমার মুমিন বান্দা যারা হইবা, আমার মুমিন বান্দি যারা হইবা, এরারে আমি আল্লাহ যে পর্যন্ত মাল দিলাম, আমি আল্লাহ যে পর্যন্ত সম্পদ দিলাম, এর তাকিয়া একটা অংশ আমি আল্লাহর রাস্তার মধ্যে সদকা করব। সুবহানাল্লাহ। মুমিন যারা হয় মুমিনে সদকা বেশ করে, আর মুমিন যে হয় না জীবনে কোনোদিন সদকা করে না। আর যে মুসলমানের জমিনের মধ্যে সদাকা তখন বেশি করে, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেন যে মুসলমানে নিজের সম্পদ দিয়া নিজের পয়সা দিয়ে আল্লাহর ঘরখান বানাইয়া থইয়া যায়, আল্লাহ তার লাগি জন্নত এখান ঘর বানাইয়া রাখবা। সুবহানাল্লাহ। লাগি আমরা সারা জন্নত দায়িত্বে রাজি আছি ইনশাআল্লাহ, সব জন্নত দায়িতাম ইনশাআল্লাহ। ও এখন আমি দোয়া করি লইতাম, মুসাফির হালত সোয়াল করমু, খেয়ে আসেন সর্বপ্রথম 1000 টাকা ও আল্লাহর গোরখানো দিবাই। নাম কিতা ভাই? আজমল হোসেন। নারে তাকবীর। জনাব আজমল হুসাইন ভাই 1000 টাকা। জনাব আজমল হুসাইন ভাই 1000 টাকা। 2 নম্বর আমার কোন ভাই আসেন মুরব্বীর নাম কিতা ভাই? সালে আহমদ। মাশাআল্লাহ। নারে তাকবীর। জনাব সালে আহমদ ভাই 1000 টাকা। জনাব সালে আহমদ ভাই 1000 টাকা। 3 নম্বর খেয়ে আসো ভাই, আমার ভাইয়ের নাম কিতা? ফয়জউদ্দিন। ও আমার ভাই তো সবসময় যোগাযোগ করছে। নারে তাকবীর। জনাব ফয়জউদ্দিন ভাই 1000 টাকা। জনাব ফয়জউদ্দিন ভাই 1000 টাকা। 4 নম্বর খেয়ে আসেন দেখি হাত তুলো। 4 নম্বরে সালে আহমদ ভাই নগদ দিলাইছেন। 4 নম্বরে খেয়ে আসেন ভাই, আল্লাহর গোরখানো মা কবর তুই আইসো, বাবা কবর তুই আইসো, পবিত্র রমজানের আগে এরারে গুনাহ তুই মাফ দিতাম। ভাই নাম কিতা? শামসুদ্দিন। নারে তাকবীর। জনাব শামসুদ্দিন ভাই 1000 টাকা। জনাব শামসুদ্দিন ভাই 1000 টাকা। 4 নম্বর ভাইলাম। 5 নম্বর খেয়ে আসো দেখি হাত তুলো কোসাইন। আল্লাহ আস্তে আল্লাহর গোরখানো দেওর ভাই, পবিত্র শাবান মাস, আল্লাহ নবীজির রক্তর বিনিময়ে নাম কিতা ভাই? শহীদ আহমদ। নারে তাকবীর। জনাব শহীদ আহমদ ভাই 1000 টাকা। জনাব শহীদ আহমদ ভাই 1000 টাকা। 6 নম্বর খেয়ে আসেন দেখি হাত তুলো কোসাইন। আলহামদুলিল্লাহ শামসুদ্দিন ভাই নগদ দিলাইছেন। আল্লাহ সৎকারে কবুল করুক। 6 নম্বর আমার কোন ভাই আছেন 1000 কোটি খাদিবা দেখি হাত তুলেছেন। ও ভাই ও মাসু আমরা কামিয়াবি ওগুন লইয়াও না নগদ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ,
লা ইলাহা ইল্লাল্লাহ 500 টাকা জনাব জলিল আহমদ ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক কুয়া 6 নম্বরে 1000 কোটি টাকা দেনেওয়ালা কোন ভাই আছে দেখি আত্র নাম কিতা ভাই আলতাফ হোসেন নারে তাকবীর এ আল্লাহ ও চা খাইলার বা গোলার রস কমে গেল নি নারে তাকবীর জনাব আলতাফ হোসেন ভাই 1000 টাকা জনাব আলতাফ হোসেন ভাই 1000 টাকা 7 নম্বর আমার কোন ভাই আছেন দেখি হাত তুলো চাই ই মাসও সদকা দিতে করে দিয়ে যাইও না ও মাসর একদিন আল্লাহ দিছে আমরারে মায়া করিয়া নবীকে দিছই আমরা ও মাসও যদি বকিলি করি সারাদিন দেখি বেকার হয়ে যাব গিয়া আসেননি কোনো ভাই 7 নম্বরে 1000 কোটি খা দিতে হয় সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আসনি ভাই 7 নম্বরে কোনো ভাইয়ের বাউ সাইড থেকে লড়ইন না আল্লাহর করে দেখুয়া নবীজি রক্তর বিনিময়ে দিন তুই আগে সইন দান্দান মুবারকর বিনিময়ে দিন তুই আগে সইন হ্যাঁ তীর ও তলোয়ার আঘাতর বিনিময়ে দিন তুই আগে সইন আমরা আল্লাহর দিন ওখান জিন্দা করি না কিছু পয়সা দিয়া সম্পদ তো সারা দেওয়া লাগে না ভাই 1000 করে দিলে তো বাক্কা টেকা হয়ে দিব 7 নম্বরে কোনো ভাই আসনি আল্লাহর গড় খানো মা বাপ কবর তুই আইসো 1000 কোটি খা দিতে ও ভাই মর্দেগান সারা হজা গাই ই এলাকার সব মর্দেগান খাইল থেকে খান তুলিয়া খারা আমার ফুয়াদার বাইদার বাতিজাদার আমার বাপ যাইত্রা আমার বাইয়ান যাইত্রা আমার লাগি দোয়া করাইবা আর আপনারা যদি দোয়া করাইন না তে মা বাপে কবর খান দিবা মর্দেগানে কবর খান দিবা এর লাগি তারার খান্দা বন করতে হইলে তারারে জন্য তো দিতে হইলে আমরা সদকার দরকার আসিনি কোনো ভাই 7 নম্বরে 1000 কোটি খা দিতে হয় আল্লাহ আস্তে আল্লাহর গড় খানো দেখুয়া চাই এখন ভারইন না 2 দিন বাদে দেখুয়া জরুরত যে সময় ফরব কমিটি আনবো কি আপনার কাছ থেকে নাম লেখা কুয়া একদিনে ভারত না 2 দিনে দেখো না এটার তো মানুষ গরিব নাই এটার তো আল্লাহ সুপারি নামক নিয়ামত দিছে খাটল নামক বস্তুর নিয়ামত দিছে বাঁশ নামক জারর নিয়ামত আল্লাহ দিছে ওটা বেশি হতে 1000 টাকা দিতে 1 বিঘ গুয়ার দাম হতে 1000 টাকা হাসানানি ভাই 1 বিঘ গুয়ার দাম তো নিম্নে 1000 উর্ধে তো 1300-1400 টাকা তো 1000 কোটি টাকা দেখবা না আল্লাহর গড় খানো আর ও দোয়া খরাক কোনা বলে ও আল্লাহ আমারও সুপারি বাগান থেকে 1000 টাকা দিয়া আগামী সিজনও আমার গুয়া বেশ শরী দৌড়াইও আল্লাহ কবুল করিলে আসেনি কোনো ভাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ তাজউদ্দিন এক ভাই 500 টাকা আল্লাহ সৎকারে কবুল করুক আর খে আসেন ভাই দেখি 7 নম্বর নাইনি ইলা কোনো ভাইয়ার নাইনি মা দবিনো আসেন বাবা দবিনো আসেন হায়াত বাড়ি তো আমি আগে হয়েছি বিশ্ব নবী হয়েছেন যারা মা বাপ ভাইয়া নিজের গুণার থাকি নিজের পরিত্রাণ করতে পারছে না মা বাপর খেদমত করিয়া জন্নতি বনতে পারছে না নবী যে হইতে ইগু ধ্বংস আমরাও ধ্বংসর থাকি বাঁচিতাম আসেনি কোনো ভাই 7 নম্বরে 1000 কোটি খা দিতে হয় মা বাপর হায়াত বাড়িত এখন ফারইন না 2 দিন বাদে দেখুয়া না আল্লাহর গোরখানো দিয়া যায় কারণ সাহাবায়ে কেরাম অখলরে আল্লাহর নাম খোয়ার লগে লগে আর দেরি করতে না আমরা আল্লাহর নাম কইতে তো দেরি হয়ে যায় ও ভাই বাংলাদেশ আমি সফর করিয়া আইলাম 1000 টাকা গোফ নাই 10-20-15 লাখ টাকা ও আফফান মনসুরপুর হিসাবে আমার দারত হইয়া ও কইলা তাই না কইয়া ও বাংলাদেশের খালিম দি খোয়াইলা বলে আওলাদের রসুল স্টেজ হবাত আওলাদের রসুল স্টেজ হবাত ও 30 জন মানুষ 1 লাখ থেকে দাঁড়াই থায় ও ভোটার হটু পাই গেলা আওলাদের রসুলের খাতিরে 1 লাখ থেকে 30 জন মানুষ হ্যাঁ আর আমরা বরাকবলির মানুষের চান্দা হইতে হইতে দেই ন ভাই আল্লাহ আমরা 28 লাখ চিন্তা একবার করিও আগে সুপারি কারবার করছো দরা আসলো না এখন দরা আছে নানি হ্যাঁ আর ওঠার কারবার করলেও দরা হুকনা কারবার করলেও ডরা লোকেল করলেও দরা ওইটা আল্লাহ আমরা আঠা কেন আমরা আঠি গেছি গিয়া আমরা আল্লাহর দিতে করে দিয়ে গেছি গিয়া এর লাগে আল্লাহর নারাজ না করিয়া খুশি করুক খুয়া 7 নম্বর 1000 কোটি টাকা কোন ভাইয়ে ফারবায় 1 জন মর্দে মুজাহিদ দাঁড়াও না বলে হুজুর আমি এখন ফারিয়া না 2 দিন বাদে বা 1 সপ্তাহ বাদে দিমু